সাঙ্গপাঙ্গ ও আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী অবস্থানকে শক্ত করে ভারত। সরকার বারবার তাদের ফেরত চাইলেও সঙ্গতি কারণেই তাই ফেরত দেয়নি মোদী সরকার, বরং ভারতের মুসলমানদের অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার, এমনকি হত্যা পর্যন্ত করে সম্পর্ক উন্নয়নের পথকে প্রায় বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। ভারতীয় মিডিয়াগুলো এখনো বাংলাদেশ বিরোধী প্রচারণায় সক্রিয় থাকলেও হঠাৎই মধু বর্ষিত হলো ভারতীয় হাইকমিশনারের মুখে। ঢাকায় আয়োজিত ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণের জন্য আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে বলেও দাবি করেন তিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে দুদেশের সম্পর্ক গড়ে উঠেছে আবার স্মরণ করিয়ে দিয়ে পারস্পরিক আদান প্রদান ও নির্ভরশীলতা দুদেশের সমাজ, জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কাছাকাছি এনেছে বলেও মন্তব্য করেন প্রণয় ভার্মা। এসব সহযোগিতার ফলে বাংলাদেশের তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যাল খাত উপকৃত হচ্ছে দাবি করে দুদেশের অংশীদারত্বে জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যে বাস্তব সুবিধা সৃষ্টি হয়েছে তা ভবিষ্যতেও আরও দূরদর্শী সহযোগিতার পথ খুঁজতে উৎসাহ যোগাবে বলেও মন্তব্য তার। শেখ হাসিনাকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা সহ নানা ক্ষেত্রে শত্রুর মতো আচরণ করলেও বাংলাদেশ ভারত গভীর বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করে জ্বালানি করিডোর ও যৌথ ডিজিটাল ইকোসিস্টেম নির্মাণ করার প্রস্তাব দেন প্রণয় ভার্মা। তিনি বলেন, একসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অঞ্চলের জ্বালানির ভবিষ্যৎ হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ। অভিন্ন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বাস্তুসংস্থান ও জলবায়ুকে মারাত্মক ক্ষতি করেছে ভারত। অথচ গতকালের অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের অভিন্ন বাস্তুতন্ত্রের জন্য পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের যৌথ প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করার জন্য কাজ করতে পারি। বিশ্লেষকদের মতে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ, আবার বাংলাদেশের জন্য ভারত একটি বড় বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার। ভারতের সার্বিক নিরাপত্তা, আঞ্চলিক আধিপত্য ও প্রভাব অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, যা এখনো অব্যাহত আছে। তবে জুলাইতে বদলে যাওয়া বাংলাদেশকে আর নিয়ন্ত্রণ নয়, বরং সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব করা সম্ভব, এটা বুঝেই এখন বোল পাল্টাচ্ছে ভারত। রায়হানা হক মুন, RTNN।